হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাইরাল ক্যান্ডেল কেক। এই ক্যান্ডেল কেক কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। তো ভাবলাম যে আমিও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনারাও খুব সহজে এই ক্যান্ডেল কেক তৈরি করে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে আমি এই ক্যান্ডেল কেকগুলা তৈরি করেছি। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে ২ টা ডিম ভেঙে নিয়ে নিব। আর কেকটা আমি আজকে ২ টা ডিম দিয়ে বানাবো। তো প্রথমেই ২ টা ডিম ভেঙে নিয়ে নিলাম। এরপর আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এগুলাকে বিট করে নিব। আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকলে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন কিংবা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারবেন। ওতে টাইমটা একটু বেশি লাগবে বাট হয়ে যাবে। তো কিছুক্ষণ এটাকে বিট করে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এরপর আবারও একটু বিট করে নিব কিছুক্ষণের জন্য। জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আরকি। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ তেল। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। এখন এটাকে আবারও একটু বিট করে নিব। তো কিছুক্ষণের জন্য আমি এটাকে আবারও বিট করে নিয়েছিলাম। এরপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টস গুলা একে, একে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার। ১ চামচ থেকে একটু কম ইউজ করেছি আমি। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ১ চামচ। এরপর আমি দিয়ে দিব এখন ময়দা। এজন্য আমি একটা চালনি নিয়ে নিলাম। চালের মধ্যে ১ কাপ নিয়ে নিলাম ময়দা। এখন ময়দাগুলাকে একটু চেলে নিব। অবশ্যই কেক বানানোর সময় ময়দাটাকে একটু চেলে নেওয়ার ট্রাই করবেন। তো ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে আমি মিশিয়ে নিব। এক্ষেত্রে যদি আপনাদের কাছে মনে হয় ময়দাটা বেশি হয়ে গেছে, ডিমের পরিমাণ কম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা হালকা একটু দুধ দিয়ে দিতে পারেন। নরমাল যেই মিল্কটা সেটা আরকি। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমার পরিমাণ ঠিক আছে। আমার আর মিল্কের প্রয়োজন নেই। কারণ এটাকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এটা মানে ঠিক মতো হয়ে গিয়েছে। তো কেকের ব্যাটারটা আমার এখন রেডি। এখন আমি মোল্ড নিব। তো এখানে আমি সিলিকনের কিছু মোল্ড নিয়ে নিয়েছি। তো এগুলার মধ্যে আমি আজকে কেকগুলাকে বেক করব। আর এই মোল্ডগুলা একটু ছোট সাইজের। আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় সাইজের মোল্ডও নিতে পারেন আরকি। তো এগুলোর মধ্যে আমি মানি ৩ ভাগের মতো দিয়েছি। ১ ভাগ একটু খালি রাখতে হবে। কারণ কেক হওয়ার পর কিন্তু আবার ফুলে যাবে এজন্য। আমি যে পরিমাণ নিয়েছি ওই পরিমাণে আমার ৯ টা কাপ কেক হয়েছে। এখন আমি এগুলাকে বেক করতে দিয়ে দিব। বেটার আমি কম দেওয়ার পরেও কিন্তু কেকগুলা আরো অনেক বেশি ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আরেকটু কম যদি বেটার দিতাম তাহলে ঠিক ছিল। এখন আমি চেক করে দেখব কেকটা হয়ে গিয়েছে। আমি এখন এগুলাকে নামিয়ে ফেলব। এখন আমি কেকের জন্য একটা ক্রিম বানিয়ে নিচ্ছি। তো আমার একটা চকলেট লাগবে, হোয়াইট চকলেট। আপনারা চকলেট না দিয়ে আ পাউডার সুগারও কিন্তু ইউজ করতে পারবেন। এখন আমি চকলেট নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু পুরা একটা নিব না। অর্ধেক থেকে বেশি ইউজ করব। তো এখন এটাকে মাইক্রো ওভেনে দিব। আমি এটাকে মাইক্রো ওভেনে দিয়ে একটু গরম করে নিয়েছি ১ মিনিটের জন্য। এখন এটাকে চকলেটগুলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব ডাবল ক্রিম। আমি আবারও বলছি আপনারা জাস্ট ডাবল ক্রিমটাকে ১ম এ একটু বিট করে নিয়ে তারপর পাউডার সুগার দিয়েও কিন্তু এই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এটাকে বিট ক এখন আমি একটা বিটার দিয়ে খুব ভালো করে বিট করে ক্রিমটাকে করে নিচ্ছি। আর অবশ্যই ক্রিম করার জন্য বিটারের প্রয়োজন আছে। কারণ বিটার ছাড়া কিন্তু আপনার ক্রিমটা একদম পারফেক্ট ভাবে কিন্তু হবে না সেজন্য। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু আমার এখন ক্রিমটা হয়ে গিয়েছে মোটামুটি। এটাকে আমি আরো কিছুক্ষণ বিট করে তারপর রেখে দিব প্রায় ১ ঘন্টার জন্য নরমাল ফ্রিজে। তাহলেই এটা খুব সুন্দরভাবে ক্রিম হয়ে সেট হয়ে যাবে।
এখন হচ্ছে আমি কাপ কেকগুলাকে বের করে নিচ্ছি। তো এই যে সবগুলাকে হচ্ছে এখন আমি বের করে নিবো। বের করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এগুলাকে দেখতেছিলাম যে কিভাবে সেট করবো আরকি। যেহেতু আমি ৩ টা ক্যান্ডেল বানাবো সেজন্য হচ্ছে আমি এগুলাকে দাঁড় করিয়ে দেখতেছিলাম আরকি। এরপর হচ্ছে এগুলার পাশে দিয়ে একটু কেটে আমি সাইজ মতো করে নিচ্ছি। যেহেতু কেকগুলার পাশে দিয়ে একটু বের হয়ে গিয়েছিল কেকটা। তো যার জন্য ওইগুলা সাইডগুলা কেটে আমি হচ্ছে সমান করে নিবো। তাহলে হচ্ছে আপনার কেক ডেকোরেশন করতে ইজি হবে। তো এখন হচ্ছে আমি কেকের মাঝখান দিয়ে আবার একটা কাট করে নিচ্ছি। তো সবগুলা কেককেই হচ্ছে আমি এভাবে মাঝখান দিয়ে কেটে নিবো। তাহলে হচ্ছে মাঝখানে আমি ক্রিম দিবো আরকি। তো সবগুলা কেক হচ্ছে আমি কেটে নিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি কেকগুলাকে ডেকোরেশন করে নিবো। ১ম এ আমি হচ্ছে একটা পিস দিয়ে দিলাম। এরপর উপরে ক্রিম দিয়ে দিলাম। এরপর আবারও হচ্ছে একটা পিস দিয়ে আবারও ক্রিম দিয়ে দিলাম। তো এইভাবে করে দিয়ে হচ্ছে আমি বড়টা ১ম এ করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি শাঁসলিক কাঠি দিয়ে দিব। বড় কেকটার মধ্যে এবং সবগুলোর মধ্যে আমি দিয়েছি। কারণ শাঁসলিক কাঠি না দিলে কিন্তু আপনার কেকটা ডেকোরেশনের সময় পড়ে যেতে পারে যেকোনো মুহূর্তে। যেহেতু কেকগুলা হচ্ছে লম্বা হবে আর পাশের দিক থেকে কম হবে, সেজন্য হচ্ছে কেকগুলা পড়ে যেন না যায় সেজন্য অবশ্যই শাঁসলিক কাঠি কিংবা হচ্ছে অন্য কিছু দিয়েও আপনারা করে নিতে পারেন। এরপর হচ্ছে এখন আমি কেকের চারপাশে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এটা একদম যে সুন্দরভাবে হতে হবে ওইটা না। যেহেতু এটা ক্যান্ডেল কেক, আর ক্যান্ডেল কেকের কিন্তু একদম মানি স্মুথ হওয়ার কোনো প্রয়োজন নেই। একটু এবড়ো-খেবড়ো ভাবেই আসলে হবে। আর এরকম হলে কিন্তু ক্যান্ডেলের মতো দেখা যাবে। ৩ টা কেককেই হচ্ছে আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এখন হচ্ছে ১০ মিনিটের জন্য নরমাল ফ্রিজে এভাবে রেখে দিব। এখন হচ্ছে আমি ক্যান্ডেলগুলা নিয়ে নিলাম। আর হোয়াইট ক্যান্ডেল নিলে আসলে ভালো হতো। তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে আসলে করে নিচ্ছি। ৩ টা ক্যান্ডেলকেই হচ্ছে আমি র‍্যাপিং করে নিবো। যেহেতু এটা হচ্ছে কেকের ভিতরে দেওয়া হবে এজন্য ৩ টাকেই হচ্ছে আমি এভাবে করে নিবো এখন। এরপর হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে এখন আবারও হোয়াইট চকোলেট নিয়ে নিচ্ছি। হোয়াইট চকোলেটটাকে আমি হচ্ছে ১ মিনিটের জন্য মাইক্রোওভেনে গরম করে নিবো। আপনারা চাইলে কিন্তু চুলার মধ্যেও এটাকে গরম করে নিতে পারেন। তো এই যে এটাকে আমি বের করে তারপর হচ্ছে এখন আ ভালো করে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি কেকগুলাকে বের করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি কেকের উপরে চকোলেটগুলাকে দিয়ে দিব। ১ম এ হচ্ছে পাশ দিয়ে দিচ্ছি। এরপর উপর সাইড দিয়েও দিয়ে দিব। আর এমনভাবে দিতে হবে যেন মনে হচ্ছে যেন মানি মোমবাতি গলে পড়তেছে ঐরকম টাইপের হবে আরকি। এটা দেওয়া আসলে খুবই ইজি। আপনারা দিলেই বুঝতে পারবেন। তো আমি হচ্ছে ৩ টা কেকের মধ্যেই এভাবে করে দিয়ে দিব। তো পাশ দিয়ে হচ্ছেও আবার একটু করে মানি দিয়ে দিচ্ছি যেন দেখতে মনে হয় একদমই মোমবাতির মতো। তো আমি হচ্ছে ২ টার মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে বাকিটাতেও দিয়ে দিচ্ছি। ৩ টার মধ্যেই দিয়ে দিব। এরপর হচ্ছে আমি আরকি উপর দিয়ে হচ্ছে ক্যান্ডেল গুলাকে বসিয়ে দিব। তো এই যে দিয়ে নিচ্ছি। তো এই যে আমি হচ্ছে ৩ টার মধ্যেই দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি ক্যান্ডেল গুলাকে। তবে ক্যান্ডেল গুলা যদি হোয়াইট টাইপের হতো তাহলে হচ্ছে আরো সুন্দর লাগতো দেখতে। ৩ টা ক্যান্ডেলকেই হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পাশে দিয়ে ক্যান্ডেলের পাশে দিয়ে হচ্ছে আবারও একটু চকোলেট দিয়ে দিচ্ছি। তো এই যে সবগুলোতে দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি এখন আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। আর আগুন জ্বালানোর পর তো খুবই সুন্দর লাগতেছে। তো এই যে দেখুন আসলেই মনে হচ্ছে যেন এগুলা ক্যান্ডেল মানে কেকের মতোই মনে হচ্ছে না যে কেক দিয়েও এত সুন্দর ক্যান্ডেল বানানো যায় আসলে। আমার তো খুবই ভালো লাগতেছিল।
তো এরপর হচ্ছে আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের কাছে ক্যান্ডেল কেক কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।